শাহজাহান সদরের মতো মানুষ একজন রাজাকারের বংশধর কিভাবে হুঙ্কার দেয় বিএনপির বিরুদ্ধে। সাবধান, প্রশাসনে যে সমস্ত দালালেরা আছেন, যারা জামাতের কাপ্তিমারা, বিভাগীয় কমিশনার, ডিসি, প্রশাসনের অন্যান্য জায়গায় যারা জামাতের কাপ্তি মেরে নির্বাচনের প্রশাসনিক কু করার ষড়যন্ত্র করতেছেন, তাদের তালিকা আমরা তৈরি করছি। এদেরকে নিয়ে কোনো নির্বাচন হবে না। 54 বছর আগে জামাত ইসলাম বাংলাদেশ থেকে যে পাকিস্তান আমলে যে ঘোষণা বা যে অনুভূতি ছিল যে এই দেশ স্বাধীন হলে আরেকটা দেশের অধীনে চলে যাবে, সেই অনুভূতিটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। এই জন্য জামাতে ইসলামকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরে রাস্তায় রাস্তায় মানুষ খুন, আবার আছে দুর্নীতির গুণ, সেই বিএনপি আর না। আরে 21 আগস্টের ঘটনা মানুষকে বলেছিল রটনা, সেই বিএনপি আর না। কর্মী তাদের দেশ জ্বালায়, নেতা তাদের দেশ থেকে পালায়, সেই বিএনপি আর না। আরে সন্ত্রাসী তলে তলে দেশ উন্নয়নের শরীর জ্বলে, সেই বিএনপি আর না। আরে সন্ত্রাসী তলে তলে দেশ উন্নয়নে ও শরীর জ্বলে, সেই বিএনপি আর না। আরে দুর্নীতিতে দেশ চলতো, কৃষক শ্রমিক না খেয়ে মরতো, সেই বিএনপি আর না। বাসে বাসে জ্বালায় আগুন, আন্দোলন তাদের মানে না ফাগুন, সেই বিএনপি আর না। বাসে বাসে জ্বালায় আগুন, সেই আন্দোলন তাদের মানে না ফাগুন, সেই বিএনপি আর না। আরে তাদের অনেক ফালাফালি, তরুণদের শেখায় গালাগালি, সেই বিএনপি আর না। রুখে দাঁড়াও ষড়যন্ত্র, হরতাল আন্দোলন যাদের মূল মন্ত্র, সেই বিএনপি আর না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রং পানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশ তার হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে। জামায়াতের সমাবেশে জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামায়াত থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি মন্ত্রী ভবিষ্যতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না, কোনো এমপি ও কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়িতে চড়বেন না, কোনো এমপি মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না, কোনো এমপি ও মন্ত্রী যদি তার কোনো নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন। আপনারা এমন কথা সাহস করে বলতে পারবেন? বিএনপির এই সাহস আছে? কেউ যদি ভেবে থাকে আবার আপনারা ক্ষমতায় আসবেন, আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আজকে আসরের নামাজের সময় ইনশাআল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না। আমরা ভুলে যাই নাই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার কথা। আমরা ভুলে যাই নাই আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসিতে ঝুলানোর কথা। কোন অপরাধ ছিল না তাদের, তাদের একটাই অপরাধ ছিল যে তারা গণতন্ত্র চাইতো, অধিকার চাইতো। সেই জায়গায় নিয়ে যান। আপনার ভক্ত এইভাবে করতেছে, বুঝছেন তো? বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল। আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি। এরা মাইর খাইছে ছাত্রদের কারণে, আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে। দেখেন রিজভী ভাই কি বলে।
ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্রছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের চোখ চলে গেছে, যাদের পা চলে গেছে, আমি তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর পাশাপাশি আমি একটু বলতে চাই, সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, এইটা আমাদেরকে, এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে। না ন দিবার হন হতা নেই না, ন দিবার হন আই রিসং করি গিয়ে দানশীল রিসং করি গিয়ে আকাশ বাতাসের আরো দানশীল সার এটা অন্য কিয়েরও দিলে ইতে সেলান্ডার করে দিয়ে যাবই দিয়ে কেলাম সে মানে দি ফেলে হইব পাইত নয় হাল ওগরের নতুন বিরোধ ফারাইবার সুযোগ পাইত নয় সাত কেন লোহাগরস এদিন সংগ্রামের বিরুদ্ধে ডাক্তারি বুঝে এলে অনাসারা কোনো বিকল্প নাই। বিকল্প কি কারণে? কি বড় মানে আত্ম শক্তিশালী কর্মী বাহিনী আছে। রুমিন ফারহানকে খুঁজে পাচ্ছি না। ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুটোই ওর দিকে থাকে, ওর কথাই সবাই শুনে। তার কথা শোনার জন্য সাজে? অবশ্যই এমন ভাবে সেজে থাকবে যাতে সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। আর কিছু ভালো না? কথা সুন্দর করে বলো না? কথা তো ভালোই বলে আমাদের ছোট বোন যখন। আপনি কি তাকে পছন্দ করেন? বোন হিসাবে পছন্দ করি অবশ্যই। একটু আগে শামীম ভাই বলছে আপনি নাকি এত সাজেন যাতে সুন্দর লাগে, যাতে আপনার কথাই মানুষ শুনে। আপনি কিছু বলতে চান? এখানে আমার একটা দলীয় বক্তব্য আছে। না, দলীয় বক্তব্য কেন? এটা ব্যক্তিগত, এটা আমার অবজারভেশন। সম্বন্ধে ওনারা সুন্দর কিছু দেখলেই মনে করে এটা আর্টিফিশিয়াল। আমি জানি না কেন, এটা কিন্তু পুরান সমস্যা। হ্যাঁ, সুন্দর কিছু ওনারা ন্যাচারাল ভাবতেই পারে না। কিন্তু শামীম ভাই বলছে আপনি 1 ঘন্টা যাবত ছাড়তেছেন। আমি ঘুমাইছিলাম, আপনি জানেন। আমি আজকে চ্যানেলে একটু আগে আসছি, টায়ার্ড ছিলাম। আপনারা আমার একটা রেস্ট রুম দেখাচ্ছেন, আমি ওদিকে ঘুমাইছিলাম। আপনি সাক্ষী। শামীম ভাইয়ের কেমন লাগে? এটা রাজনৈতিক উত্তর না, ব্যক্তিগত উত্তর। শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে ফ্যামিলিগত বড়, বহুত পুরানো আসলেই বড় আমাদের পারিবারিক। বিয়ে করবেন? কবে করবেন? গ্রাম দেশের প্রশ্নটা আসবেই আসবে। এটা আমি নাজনীন মুন্নিস দ্য লাস্ট পারসন যার কাছ থেকে আমি এই প্রশ্ন আশা করি। ফখরুল ভাই একটু কথা বলেন। দেখুন আপা, কবে বিয়ে করবেন? আপনি এত সুন্দর মানুষ, কবে বিয়ে করবেন? লাস্ট পারসন যার কাছ থেকে আমি এই প্রশ্ন আশা করি। না আসা পর্যন্ত বিয়ে করবো। ঠিক করছে, ক্ষমতায় না আসা পর্যন্ত বিয়ে করবে। এই জন্য আমাকে ক্ষমতা ছাড়তে হবে। আমার সিট ওকে ছেড়ে দিচ্ছেন। এই রুমিনা পাল দেখছেন, সত্যি ক্ষমতায় না আসে বিয়ে করবেন না? এগুলো কি অনলাইনে যাইবো? শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে ফ্যামিলিগত বড়, বহুত পুরানো আসলেই বড় আমাদের পারিবারিক। রুমিন আর শামীম ওসমানের খাতির দেখেন। শামীম ওসমানের বোন লাগে রুমিন, এটা দুজনেই স্বীকার করেছে। তাই আবার আমরা রাজনীতি না কইরা দৌড়ানি খাইলেও রুমিন বহাল তবে বাংলাদেশে থাকে। দেখেন, শুনেন। কি বলছিলেন? আমরা রুমিন ফারহানকে খুঁজে পাচ্ছি না। ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুটোই ওর দিকে থাকে, ওর কথাই সবাই শুনে। তার কথা শোনার জন্য সাজে? অবশ্যই এমন ভাবে সেজে থাকবে যাতে সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। আর কিছু ভালো না? কথা সুন্দর করে বলো না? কথা তো ভালোই বলে আমাদের ছোট বোন যখন। আপনি কি তাকে পছন্দ করেন? বোন হিসাবে পছন্দ করি। শামীম ভাইয়ের কেমন লাগে? এটা রাজনৈতিক উত্তর না, ব্যক্তিগত উত্তর। শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে ফ্যামিলিগত বড়, বহুত পুরানো আসলেই বড় আমাদের পারিবারিক। তো এখন প্রশ্ন উঠতে পারে যে বিএনপি কেন এই সমস্ত বয়ান, আওয়ামী বয়ান সহ্য করছে এই যে রুমিন আর এই ফজু পাগলার? কারণ এটা বিএনপি পলিসি। বিএনপি মনে করে এই যে আওয়ামী লীগের ভোটগুলো সে টেনবে এগুলো বইলা। বিএনপির এটা সেন্ট্রাল ডিসিশন, খুব ভালো ডিসিশন করে। ওখানে বুদ্ধি বেশি, তো সেই জন্য ভালো ভালো ডিসিশন নেয়। আওয়ামী লীগের ভোট টানবি, কিন্তু বিএনপির যারা আগে ভোট দিত তারা কি দিবি? ভোট দিবি না। হ্যাঁ, তারা জিন্দেগি ভোট দিবি না। বিএনপির বুদ্ধি বেশি হইলেও আক্কেল কম। ভোট আগাবি আর হাজারে হাজারে লাখে লাখে রিলস বেরোবি। বিএনপি নেতারা আওয়ামী লীগ, মুজিব এদেরকে নিয়ে কি কি বন্দনা করেছিল। বিএনপি বড় দল, তাই ওদের এই নিয়ে ওদের গর্ব আছে প্রচুর। এতই বড় যে নিজেই মারতে পারে। আর যাই হোক, আবার রুমিন ফারহান ফিরে আসি। যমুনা টিভির টক শো রুমিন ফারহান করছে যে উনি নাকি এখন একা রাতে বাইরে ভয় পায়, আগে ভয় পেত না। গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে নাকি তাকে ভয় পেতে হয়নি, অনেক বছর পর নাকি ভয়টা তাকে পাইতে হচ্ছে।
শুনেন। আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন। তার মানে সে নিরাপদ ছিল আওয়ামী লীগের আমলে। আচ্ছা আমরা দেখি আওয়ামী লীগ আমলে কারা নিরাপদ ছিল, রুমিন ফারহানার নিজের মুখেতে শুনি, শুনেন। বাংলাদেশে গত 15 বছর কেউ নিরাপদ ছিল না, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না বৌদ্ধ, কেউ নিরাপদ ছিল না। থাকলে ভোট, গেলে জমি, এই ছিল তাদের মূল মন্ত্র। হ্যাঁ, নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের ভাগবাটোয়ারার সঙ্গে যুক্ত, তারা নিরাপদ ছিল। তার মানে রুমিন ফারহানা আওয়ামী লীগের লুটপাটের সহযোগী ছিল? না না, আমি বলি নাই, রুমিন নিজেই কইছে